নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 9.1 ত্রিকোণমিতিক অনুপাতের 4 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসগুলো দেখো না, প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও, তোমাদের অঙ্কগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। এখানে বলছে দেখো যে সমকোণিত এবিসি সমকোণী ত্রিভুজের সি একটা সমকোণ, এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি অ্যাঙ্গেল সমস্যা থিটা হলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান কত এটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু স্পেসিফিকভাবে আমাদের একটা কথা বলে দিছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা কিন্তু একটা সমকোণ। যদি সি কোণটা সমকোণ হয়ে থাকে, কাজে আমরা কি করব, একটা ত্রিভুজ আঁকবো আগে আমাদের অঙ্কটা করার জন্য। এটা আমরা একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। এটা হলো একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা আমরা এখান থেকে আঁকবো। যদি আঁকি তাহলে দেখো কি হয়, এটা এবিসি ত্রিভুজের, এটা এই কোণটা হলো আমাদের কত কি কোণ, এটা সি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সমকোণী ত্রিভুজ, আর এটা হলো আমাদের বি, এটা হলো বি কোণ এবং এটা হলো আমাদের এ কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের বলছে যে তাহলে এ বি সমান কত বলা আছে। এ বি সমান আমাদের এই যে এ বি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, কত সিএম। এবং পরে বিসি সমান কত দেওয়া আছে, বিসি সমান 12 সিএম দেওয়া আছে এবং এসি সমান আমাদের এটা সমান কি হোয়াট, এটা আমরা বের করব। এবং এই কোণটা হলো আমাদের থিটা ডিগ্রি। কাজেই আমরা কি করব, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটার মান বের করব। যদি তাই হয় তাহলে চলো দেখি আমরা কি করি, কাজটা আমরা করি, আমাদের জন্য ইজি হয়ে যাবে। যেহেতু আমরা ফিগারটা বুঝে ফেললাম, এখন অঙ্কটা করতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমরা লেখো কত নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। আমরা লিখি, দেওয়া আছে থিটা কোণের সন্নিহিত বাহু, থিটা কোণের কী বাহু, সন্নিহিত বাহু। লেখো সন্নিহিত বাহু আমাদের, আমরা কি এখানে সন্নিহিত বাহু বিসি, এই যে আমরা লিখব সন্নিহিত বাহু বিসি সমান কত, বিসি সমান আমরা এখানে বলছে সন্নিহিত বাহু বিসি সমান কত, 12 সেন্টিমিটার। এটা আমরা লিখলাম এখান থেকে। আবার আমরা কি লিখব যে অতিভুজ আমাদের কত দেওয়া আছে থিটা কোণের, এই যে আমরা এখান থেকে লিখতে পারি থিটা কোণের অতিভুজ। দেখো অতিভুজ কত দেওয়া আছে, অতিভুজ এবি, এবি সমান আমাদের কত দেওয়া আছে, 13 সেন্টিমিটার দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা কি লিখব, সুতরাং আমরা এখান থেকে লিখব যে সন্নিহিত বিপরীত বাহু, বিপরীত বাহু এসি সমান কত হোয়াট, এটা আমরা আগে বের করব। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি জানি, দেখো তো পিথাগোরাস উপপাদ্য অনুসারে জানি যে এ বি স্কোয়ার সমান আমরা কি জানি, এস স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি বিপরীত বাহু স্কোয়ার প্লাস সন্নিহিত বাহু স্কোয়ার, এটা আমরা জানি। তো আমাদের মানগুলো কি দেওয়া আছে, আমরা এখানে তোমরা লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা লিখতে পারো, না লিখলেও চলে, কারণ এখানে তো আমরা জানি। তো এটার সমস্যা আমরা কি লিখলাম, আমরা এই মানটা আমরা এখান থেকে আমরা বসিয়ে দিই, ইজি হয়ে যাক। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি। তো এখন আমরা যেটা করব, তাহলে মানগুলো কী দেওয়া আছে, এবি কত দেওয়া আছে, 13 স্কোয়ার দেওয়া আছে এবং এস স্কোয়ার আমাদের হোয়াটস এবং আমাদের বিসি স্কোয়ার কত দেওয়া আছে, 12 দেওয়া আছে, তাই না। সুতরাং আমরা কি লিখতে পারি, এস স্কোয়ার সমান আমরা কি লিখব, সাইড চেঞ্জ করব, 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। এখানে কি লিখতে পারি, 6 9, এখানে লিখব 144, বিয়োগ করলে কত হয়, 25 হয়। সুতরাং আমরা কি লিখতে পারি, এস স্কোয়ার সমান কত লিখতে পারি, 5 স্কোয়ার ইকুয়াল টু এস সমান কত, 5। এটাই হলো আমাদের কি কি বিপরীত বাহু আমরা বের করে ফেললাম। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই মানটা আমরা আমাদের এখানে হোয়াট আমরা যেটা লিখছিলাম, হোয়াট আমরা রাখলাম না, হোয়াট সমান এটা সমান কত পেলাম, এই বাহুটা সমান 5 পেয়ে গেলাম, 5 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের মানগুলো পেয়ে গেলাম। তো আমরা এই যে ত্রিভুজের
প্রতিটা মান কিন্তু আমরা পেলাম। এই দেখো, এই যে এটা পেলাম, এটা পেলাম এবং এটা পেলাম। যেহেতু মান পেয়ে গেলাম, তাহলে এখন আমরা কি করব, তারা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। কিভাবে বের করব সেটাই আমাদের এখনো সম্পর্কের উপর ভিত্তি করে, যেহেতু ত্রিভুজটা দেওয়া আছে। এখন সাইন থিটা দেখো, সাইন থিটার সমস্যা আমরা কী জানি? সাইন থিটা আমরা জানি এসি বাই বিসি জানি, এসি বাই এবি জানি। এসিটা আমাদের এখানে কি আছে? এসিটা হলো আমাদের সন্নিহিত বিপরীত বাহু বাই কি অতিভুজ। আমরা এখানে জানি বিপরীত বাহু আমরা লিখতে পারি তোমার সুবিধার জন্য অতিভুজ যাতে তোমরা বুঝতে পারো। কত হবে এখানে? কত পেলাম? 5/5 অতিভুজ আমাদের কত বলছিল? অতিভুজ বলছে 13, এত। তো অতিভুজটা আমরা 13 পেয়ে গেলাম। এই যে এখান থেকে এই জায়গাটাতে দেখো, এই যে 5/13 আমরা পেয়ে গেলাম। এখন আমাদের পরেরটা আমাদের কি আসতেছে দেখো, পরেরটা আমাদের বলছে যে কস থিটার মানটা বের করব। কস থিটার মানটা যদি বের করি, তার ডেফিনেশনটা আমরা কি জানি? বিসি বাই কি জানি? এ বি জানি। তো বিসি সমান তো আমরা এখান থেকে এই যে বিসি সমান আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ আমরা জানি। এখানে লিখি সন্নিহিত বাহু বাই অতিভুজ। অতিভুজ আমরা জানি, এটা লিখে দিলাম। সন্নিহিত বাহু আমরা কত পেয়েছি? সন্নিহিত বাহু সমান আমরা কত? 12 আমাদের 12, আর অতিভুজ সমান আমরা কত? 13। এটি হলো তার আনসার। তো এরপরে টেন থিটা দেখো কি আছে। টেন থিটার মানটা আমরা কী জানি? টেন থিটা সমান আমরা জানি এসি বাই বিসি, অর্থাৎ আমাদের বিপরীত বাহু বাই আমাদের কি করতে হবে? বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু এসি বাই কত? বিসি। আমরা লিখব বিপরীত বাহু বাই কি হলো? সন্নিহিত বাহু। এটা আমরা জানি সন্নিহিত বাহু। এখন বিপরীত বাহু আমরা কত পেয়েছিলাম? বিপরীত বাহুটা এই যে দেখো, এটা সমান 5 পেয়েছিলাম। 5 লিখব। সন্নিহিত বাহু আমাদের কত বলছিল? এখানে 12 বলছিল। 12 আমরা বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মানগুলো বের করতে বলছিল, কাদের মানগুলো আমরা লিখে নিই। সুতরাং নির্ণয় মান আমরা কত পেলাম? 5/13 পেলাম, 12/13 পেলাম এবং 5/12 পেলাম। এটি হলো আমাদের আনসার। তো চলো দেখি অঙ্কটা আবার একটু রিক্যাপ করি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো এখন আমরা কি করব? আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, এই যে সিটা সমকোণ, এ বি সমান 13 ডিগ্রি, এই যে 13 লিখলাম। বিসি সমান 12 ডিগ্রি, সেটা লিখলাম। এবং এবিসি থিটা কোণ হলে, এই যে থিটা কোণ হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটা মান বের করো। দেওয়া আছে থিটা কোণের সন্নিহিত বাহু বিসি সমান 12 সেন্টিমিটার, বহু সমান কত? এবি সমান 13 সেন্টিমিটার। বিপরীত বাহু এসি হোয়াট, এই যে এসি হোয়াট যেটা, সেটা আমরা বের করে নিলাম। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, কি জানি? সেটা হলো এই অতিভুজ স্কয়ার সমান বিপরীত বাহু স্কয়ার প্লাস হলো আমাদের সন্নিহিত বাহু স্কয়ার। তো এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। এস স্কোয়ারের মানটা ক্যালকুলেশন করলে আমরা এসের মানটা পেয়ে গেলাম, যেটা বিপরীত বাহু। তো সাইন থিটার সমান আমরা জানি কি? বিপরীত বাহু বা অতিভুজ, মানগুলো বসিয়ে দিলাম। কস থিটার সমান কি জানি? সন্নিহিত বাহু অতিভুজ, মানগুলো বসিয়ে দিলাম। ট্যান থিটার সমান আমরা কি জানি? বিপরীত বাহু বা সন্নিহিত বাহু, মানগুলো বসিয়ে দিলাম। নির্ণয়ের মানগুলো আমরা বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার দেবে।